বাংলাদেশের ভোটের রাজনীতির সমাধান আমাদের একটাই। আমরা এই 5ই আগস্টের পরে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের সংস্কার করতে হবে। সে সংস্কারটা আসলে কি? বাংলাদেশের প্রধান সংস্কারটাই হচ্ছে এই দেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে না। এই ভোট যে কেন দিতে পারে না, এই ভোটের যে বৈষম্য, ভোট কি পুলিশ করবে না আর্মি করবে না নির্বাচন কমিশন করবে না জনগণ করবে, সেটাই এদেশের জনগণ জানে না। ভোটের সময় আমরা অপেক্ষায় থাকি বিদেশি ম্যাচেস কার দিকে বেশি যাচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা না। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে জনগণ সাদা কাগজে চোখের সামনে দেখে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। ভোটটা হতে পারে ধানের শীষের পক্ষে, ভোটটা হতে পারে দাড়িপাল্লার পক্ষে, ভোটটা হতে পারে হাত পাকার পক্ষে, যার পক্ষেই যাক না কেন। সেই জায়গায় আমরা এখনো কিন্তু পৌঁছতে পারি নাই। আমাদের সন্দেহ চলছে যে আমরা কি সত্যিকারই ভোট দিতে পারবো, আমরা কি সত্যিকারের সেই সংস্কার করতে পারবো, আমরা কি সত্যিকারই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারবো। সেই জায়গাটাই আমাদের প্রত্যাশা ছিল যে আমরা একটি সুন্দর সংস্কার করে, ভোটের সংস্কার করে, রাজনীতির সংস্কার করে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনি জানেন যে বাংলাদেশে এখন দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে, টাকার খেলা চলছে, অস্ত্রবাজি চলছে, চাঁদার বিনিময়ে ভোট বিক্রি হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এক নেতা আর এক নেতাকে কে কাকে টেন্ডার দিবে সেই টেন্ডারের উপরে ভোট চলছে। এটা তো বৈষম্য। এরকম হলে তো শিক্ষিত ভদ্র ভালো মানুষরা রাজনীতিতে আসতে পারবে না। ভালো মানুষদেরকে রাজনীতিতে আসতে হলে আপনাকে এই সকল জায়গাগুলোতে সংস্কার করে, নির্বাচন কমিশনগুলোকে সংস্কার করে, বাংলাদেশের সাংবিধানিক যেই সকল জায়গাগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছে সেগুলোকে সংস্কার করে, তারপরে বাংলাদেশের যে বৈষম্য রয়েছে সে বৈষম্যগুলোর জায়গাগুলোকে সংস্কার করে, বিচার বিভাগকে সংস্কার করে, আইন আদালতকে সংস্কার করে মানুষের একটি রাষ্ট্র যখন বিনির্মাণ করতে পারবেন, তখনই এদেশের মানুষ সবকিছু স্বাধীনভাবে উপভোগ করতে পারবে। কিন্তু আমরা কি দেখছি, বিচারালয়ে গেলে দেখা যায় দলবাজি করে তারাই বিচারের সুষ্ঠুভাবে তাদের মতো করে পায়। প্রশাসনে গেলে প্রশাসনের ক্ষেত্রে আপনি যত বড় ক্ষমতাধর তত বড় আপনার পাওয়ার। আপনি একটা হোটেলে যাবেন, এই হোটেলে পর্যন্ত আপনার কোন দলের কোন সেক্রেটারি কোন পদে আছেন এটা না থাকলে আপনার ওই কমিটিতে ওই স্থানে আপনার ব্যবসা টিকে থাকে না। এটার নাম তো আসলে কোনো সংস্কার নয়, এটা তো বৈষম্য। আজকে থেকে 53 বছর আগে যখন বাংলাদেশের মানুষরা যুদ্ধ করেছে 1971 সালে, তখনকার বৈষম্য কি ছিল? পাকিস্তান থেকে সামান্য বৈষম্য আমরা পেয়েছি, সে কারণে আমরা জ্বলে উঠে আজ দেশকে স্বাধীন করেছি। কিন্তু 53 বছর পরে কি আমার সেই ভোটের স্বাধীনতা হয়েছে? এখন কি কোনো মানুষ এখনো দাঁড়িয়ে বলতে পারবে যে রাস্তায় দাঁড়িয়ে বলবে আমার ভোটটা আমি অমুককে দিব? পারবে না। তাহলে তার গলাটা টিপে হত্যা করা হবে কিংবা তার বাক স্বাধীনতা ধ্বংস করা হবে। মিডিয়াগুলোতে নিয়ন্ত্রণ চলছে, কোনো জায়গায় স্বাধীনভাবে কথা বলা যায় না। তার মানে আমরা সেই স্বাধীনতা কিন্তু পাইনি। 53 বছর পরে হয়তো আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমরা ভারতের কররাজ্যে পরিণত হয়েছি। তাদের কথা মতোই আমাদের চলতে হয়। গতকালকের একটা লিড নিউজ দেখলাম সম্ভবত আমার দেশ পত্রিকায়, সেখানে আবার দেখলাম যে দিল্লির পেটের ভিতরে আবার চলে যাচ্ছে আমরা। এই যে আমাদের বাংলাদেশ কারো পেটে যাই, কারো পেট থেকে বের হয়ে যাই, এরকম দেশ তো আমরা চাইনি। এরকম দেশ আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব নয়। আমাদের দেশকে সত্যিকার স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে গঠন করতে হবে। এদেশের জনগণ যদি মনে করে কোনো মোল্লা মৌলবীও রাষ্ট্রপতি হবে, তাহলে সেই হবে জনগণের অধিকার। আর এদেশের জনগণ যদি মনে করে কোনো রিক্সাওয়ালাও বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, তাহলে সেই হবে, এটা তার অধিকার। কিন্তু ডিসক্রিমিনেশন করার সময় আমরা অনেক নেতার মুখে এখনো শুনি যে ইমাম হলে কারি হলে ভোট চাইতে পারবে না, ইমাম হইলে কারি হইলে কোনো একটা দলের হইলে সে ইমাম হইতে পারবে না। এই যে ডিসক্রিমিনেশন, এজন্য স্বাধীনতা হয় নাই। আমাদের এই স্বাধীনতার জায়গায় সংস্কার করতে হবে মানবিক মূল্যবোধের জায়গা থেকে। আমরা মানুষের কালার ভিন্ন থাকতে পারে, মানুষের চেহারা ভিন্ন থাকতে পারে, মানুষের আদর্শ ভিন্ন থাকতে পারে, মানুষের বক্তব্য ভিন্ন থাকতে পারে। এই সকল ভিন্নতাকে নিয়েই একটি সুন্দর মত প্রকাশের স্বাধীন বাংলাদেশ যখনই আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তখনই প্রকৃত অর্থে আপনি নির্বাচনী পদ্ধতি থেকে শুরু করে সকল জায়গায় সংস্কার করতে পারবেন। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, সুজলা সুফলা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশ আমরাই গঠন করব। আমাদের কি করতে হবে? সেজন্য আমাদের ধৈর্য লাগবে, শিক্ষা লাগবে, আমাদের মানুষের প্রতি ভালোবাসা লাগবে এবং দলমতের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, ধর্মীয় মূল্যবোধের স্বার্থ এবং মানুষের স্বার্থ দেখতে হবে। সর্বশেষ বলতে চাই, সেই 5ই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক, গায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সুধী, আলেম, কারি, মুয়াজ্জিন, হাফেজ সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গঠন করতে চেয়েছে। সেদিন কিন্তু একজন বোরকাওয়ালা লাঠি নিয়ে রাজপথে নেমেছে, আবার একজন চুল স্কার্ফ ছাড়া একজন মানুষও রাজপথে নেমেছে। আমরা কিন্তু তখন বৈষম্য দেখি নাই। অতএব নতুন বাংলাদেশ গড়তে গেলে আমরা যাতে আবার সেই বৈষম্য টেনে না আনি, আমরা যেন সবাইকে নিয়ে
নিয়ে সোনার বাংলাদেশ গঠন করি, সেটাই আমার প্রত্যাশা থাকবে।